This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আপনাদের আরো একবার দেখাবো দুই সরকারি মেডিকেল কলেজের দু ধরনের জালিয়াতির ছবি। একদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানে হোয়াইটনার কালচার, আর সাগর দত্ত মেডিকেল কলেজের যে ছবি আপনাদের এর আগেও দেখাচ্ছিলাম সেখানে একেবারে খুলে আম টোকাটুকির জন্য যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। টাকা দিয়ে সেই টোকাটুকির কার্যত লাইসেন্স পাচ্ছেন পরীক্ষার্থীরা। সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে চিকিৎসক পরীক্ষার্থী তারা পরীক্ষা হলে ঢুকছেন মোবাইল নিয়ে, সেখানে চলছে খুলেআম টোকাটুকি, যে টোকাটুকির কথা কার্যত স্বীকার করছেন অধ্যক্ষও। একদমই সাগর দত্ত মেডিকেল কলেজের এই ছবি আপনারা দেখছেন, আর এরই পাশাপাশি আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যেখানে হোয়াইটনার কালচার। সেই হোয়াইটনার কালচার কি? ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, মার্কশিটে হোয়াইটনার দিয়ে নম্বর বদল করা হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেলের থ্রেড কালচারের পর্দাফাঁস, কাঠগড়ায় অভিজ্ঞদের সহ শাসক শিবিরের একাধিক চিকিৎসক, একাধিক ছাত্র নেতার নাম উঠে আসছে। দেখুন সেই ছবিও আপনাদের দেখাচ্ছি, সেই মার্কশিটের ছবি যেখানে হোয়াইটনার দিয়ে নম্বর বদল করে দেওয়া হচ্ছে। মার্কশিটের ছবি আপনাদের দেখাবো কিভাবে নম্বর বদল হচ্ছে, সেই ছবি আপনারা দেখুন। এই হোয়াইটনার কালচার, এই থ্রেড কালচার, সাগর দত্তের যে গুরুতর অভিযোগ তো আপনারা দেখলেন, ভাইরাল ভিডিও আপনারা দেখলেন, আর এই ছবি এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ছবি, যেখানে এইভাবেই হোয়াইটনার দিয়ে মার্কশিটে বদল আনা হচ্ছে, নম্বর বদল করে দেওয়া হচ্ছে, এবং অভিক দে সহ শাসক শিবিরের একাধিক ছাত্র নেতা এই অভিযোগে কাঠগড়ায়। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন সেই মার্কশিটের ছবি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এভাবেই মার্কশিটের নম্বর বদলে যাচ্ছে, একটা ফোন আসছে, সেই ফোনে হুমকি, আর তারপরে এভাবে হোয়াইটনার দিয়ে মার্কশিটের নম্বর আমূল বদলে ফেলা হচ্ছে। অর্থাৎ যিনি খারাপ পরীক্ষা দিয়েছেন, খারাপ নম্বর পেয়েছেন, তার নম্বরও নিমেষে সেখানে ভালো ফল, ভালো নম্বরে পরিণত হচ্ছে হোয়াইটনারের জাদুতে। এটা একটা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজে ঠিক এভাবেই চলছে হোয়াইটনার কালচার, একেবারে হাতিয়ার হোয়াইটনার বলা যায়। এখানেও কি ঠিক টাকার বিনিময়ে এই সব কিছু হচ্ছে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। একদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ, অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এই মার্কশিট কিন্তু একেবারে জলজ্যান্ত প্রমাণ দিচ্ছে যে ঠিক কি চলে গোটা পরীক্ষা নিয়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই মার্কশিট, যেখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে হোয়াইটনার দিয়ে বদলানো হয়েছে নম্বর। আর কাদের বিরুদ্ধে অভিযোগ শুভদীপ? অভিযোগ অভিক দে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে এবং শাসক শিবিরের ছাত্র নেতা, তারা এইরকম একটা গুরুতর যে অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগে তারা কাঠগড়ায়। শাসক নেতার এক ফোনেই কাজ হাসিল, এখানেও কিন্তু সেই থ্রেড কালচার শুভদীপ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে, শাসক ঘনিষ্ঠ এই অভিক দে, তার এক ফোন, তার এক ফোনে এক হুমকি, আর তারপরেই এ ধরনের কাজ, এ ধরনের ব্যাপক জালিয়াতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। গায়ের জোরে নাম্বার বদল, প্রতিবাদ করলেই হুমকি। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগে দুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ ছিল শাসক শিবিরের ছাত্র নেতারাই মেডিকেল কলেজে ছড়ি ঘোরান, হস্টেলেও চলে তাদের দাদাগিরি। সেই সূত্রেই উঠে আসে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞদের নাম। অভিক উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনী, এসএসকেএমের শল্য বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া। অভিকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে তা জানতে শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলে যান জি 24 ঘন্টার প্রতিনিধি। অন্তর তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ যে পরীক্ষা হলে বেশ কিছু ছাত্র, অর্থাৎ শাসক দলের বেশ কিছু ছাত্রকে দিনের পর দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন এবং প্রিন্সিপাল, তার সাথে সাথে আরও বেশ কিছু ডাক্তার সুযোগ করে দিত। আর এই সবটাই হতো বাইরে থেকে আসা ফোনের মাধ্যমে হুমকির ছলে, এবং ডাক্তারদের ফোন করা হতো, তারপরেই নাকি ডাক্তাররা সেই সমস্ত স্টুডেন্টদের এই সুযোগ করে দিত। কে ফোন করতো? যতটুকু জানা গেছে অভিক দে, ডাক্তার অভিক দে বর্ধমান থেকে পরীক্ষা হলে যারা গার্ড পড়তো, অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় পড়ুয়ারা যখন পরীক্ষা দিত সেই সময় ফোন করা হতো সেই সমস্ত ডাক্তারদের। সেই ডাক্তাররা বাধ্য হয়ে
কিছুটা হলেও ঢিল দিত বলে অভিযোগ করছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়ারা। এখানেই শেষ নয় অভিযোগ, অভিক শিবিরে চাপে মার্কশিটে হোয়াইটনার দিয়ে নাম্বার বদল করা হতো, ফলে পরীক্ষায় পাওয়া 50 নম্বর মার্কশিটে হয়ে যেত 80, 56 হয়ে যেত 66। নম্বরে অদল বদল ঘটানোয় বদলে যেত র্যাঙ্কিংও। আমাদের যে আন্দোলন চলছিল, পরশুদিন যে ঘেরাও চলছিল, তাতে বিভিন্ন এভিডেন্স প্রমাণের ভিত্তিতেই উঠে আসে এই দাবি যে সেখানে প্রিন্সিপাল, ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগ চাই। কারণ কি বিভিন্ন এইচওডি স্যাররাও এসে সেখানে বলেন যে নাম্বার বাড়ানোর জন্য চাপ দেওয়া হতো, এবং এই যে চক্র অভিক থেকে নিয়ে শুরু করে শাসক দলের যে চক্র, তাদের অঙ্গুলি হেলনে এই সব কাজগুলো করা হয়েছে। নির্যাতিতার দেহ উদ্ধারের দিন আরজি করে সেমিনার হলে ভিড়ে ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সেই ভিড়ে লাল জামা পরা এক যুবককে ঘিরে তৈরি হয় রহস্য। লাল বাজারের দাবি ছিল লাল জামা পরা সেই যুবক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, যদিও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে আইএমএ দাবি করে লাল জামা পরা যুবক আর কেউ নন, উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনী অভিক। এসএসকেএমে পিজিটি অভিক কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন তোলে আইএমএ। শেষমেশ বৃহস্পতিবার অভিককে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। তাতেও অবশ্য বিতর্ক থামছে না, বন্ধ হচ্ছে না থ্রেড কালচারের বিরুদ্ধে ডাক্তারদের আন্দোলন। ক্যামেরায় তুহিনের সঙ্গে নারায়ণের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।